সালামু আলাইকুম বন্ধুরা, মাসাবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে অসাধারণ একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। চিতল মাছের রেসিপি কি বলবো বন্ধুরা, এত টেস্ট এই মাছের, যে এত স্বাদ। কিন্তু একটু কাটা বেশি কি হবে, কিন্তু তাও অনেকটাই টেস্ট আর স্বাদ। যেমন ইলিশ মাছের খুব কাটা, অসাধারণ টেস্ট, এইরকম চিতল মাছেরও খুব টেস্ট, কিন্তু খুব কাটা। যে কোনো মাছের স্বাদ বেশি হলে একটু তো কষ্ট করাই লাগবে। যেমন আমরা ইউটিউবে এসেছি, কিছু চাইতে গেলে কিছু কষ্ট করতেই হবে। সেই রকম সব জিনিসেই বন্ধুরা দেখতে পারছো আমি রান্নাটা কত সুন্দর করে নিয়েছি। চলো দেখা যাক কিভাবে করি রান্না। এই দেখো, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, বাজার থেকে কেটে নিয়ে এসেছে। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে এখানে ছোট সাইজগুলো ধুয়েছি, এখানে বড়গুলো। এগুলো মাছগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু একদম ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলো বন্ধুরা ভালো করে আমি ভেজে নিব। একটু বেশি ভাজবো না, একটু ভেজে নিব। যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা কীরকম হল সবাই কমেন্টে বলো। আর বন্ধুরা লাইক করবে সবাই, কেউ ভুলো না। আর রেসিপির ফুল ওয়াচ করো বন্ধুরা। এই যে দেখো, মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম বেশিও একদম, এগুলো মাছ বেশি করকরা হয়ও না, নরম সাইজের মাছ যেন, তার জন্য বেশি কিন্তু করকরা টাইপেরও হয় না, একটু নরম নরমও থাকেই। তাই একটু ভেজে নিলাম, আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তোমরা দেখতে পারছো কীরকম করে ভাজলাম। আর এখানে দেখো মিক্সির মধ্যে আমি বেটে নিয়েছি মরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি। ওখানে দিয়েছি মশলার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এগুলো দিয়েছি বন্ধুরা সবগুলো একসঙ্গে, খালি লবণটা দেই নাই। আর এখানে আমি জল ঢেলে দিলাম, সবগুলো একসঙ্গে গুলে থুবো। এই যে এরকম করে সবগুলো একসঙ্গে নিয়ে তুলে রান্না করতে সুবিধাও হয়। মশলাটাও কি সুন্দর গুঁড়ো গুলে ওগুলো ভিজে যায়, জিনিসটা ভালো হয় তখন রান্না করাটা। এই যে এগুলো মশলাগুলো সবগুলো একসঙ্গে দিয়ে আমি গুলে নিচ্ছি পানি দিয়ে, জল দিয়ে। তোমরা দেখতে পারছো খুব সুন্দর করে জল দিয়ে গলে নিচ্ছি বন্ধুরা। আর খুব এইরকম করে রান্না করাটা সুবিধে হয়। আমি মাঝে মাঝে এরকম করে করি, তোমরাও চাইলে করতে পারবে। মশলাগুলো সবগুলো একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়ে, এই দেখো সবগুলো একসঙ্গে ভিজিয়ে দিয়ে রেখে দিলাম। আর এই দেখো মাছগুলো সবগুলোই ভেজে নিয়েছি, সবগুলোই খুব সুন্দর করে ভেজে একদম তুলে নিয়েছি, দেখতে পারছো ভালো করে ভেজে নিয়েছি। এখন রান্না করব আমি এগুলো মাছ। এই যে এখানে বন্ধুরা ঝিঙে আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো দিয়েই আমি রান্না করব মাছটা। এই যে সরিষার তেল দিয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেলটা ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। নিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা আগে দিছি বন্ধুরা, এখানে পেঁয়াজ দিয়ে দিছি, একটা পেঁয়াজ কুচি আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তোমরা দেখতে পারছো। এই যে এখানে আমি এগুলো সবজিগুলো ঢেলে দিচ্ছি, সবজিগুলো ঢেলে দিয়ে সবজিগুলো কষান করে নিব আগে। মাছগুলো তো ভেজে নিয়েছি, তার জন্য আগে সবজিগুলো ভালো করে কষান করে নিব আমি। এই যে একটু নেড়ে নিলাম আগে, তলায় যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়, তার জন্য একটু নেড়ে নিলাম। এই যে লবণটা দিয়ে দিলাম আমি, ওখানে তো সব মশলা একসঙ্গে আমি রেখে দিয়েছি জল দিয়ে। এই যে এগুলো এখন সবগুলো একসঙ্গে ঢেলে দিলাম। দেখো বন্ধুরা একবারে সবটাই আমার এখানে ঝটপট করে হয়ে গেল, আমার নিজেরও সুবিধা হয় এরকম করে মশলাগুলো সবগুলো একসঙ্গে গুলিয়ে তুলে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আমি সবজির সঙ্গে, মশলা আর সবজি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখতে পারছো তোমরা, সবগুলো নেড়ে চেড়ে নিলাম। আর এবার করে মশলাগুলি রান্না করলে বন্ধুরা জিনিসটা টেস্টও ভালো হয়। গুঁড়ো মশলাগুলো ভিজে থাকে আগেই, জিনিসটা ভালো হয় তখন, যেমন বাটা মশলার মতন হয়, শিলপাটায় বাটা মশলার মতন। এই যে দেখতে পারছো বন্ধুরা, আমি খুব সুন্দর করে কিন্তু কষান করে নিয়েছি। এখানে সবজিগুলো মাছগুলো ঢেলে দিলাম।
এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব বন্ধুরা, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এগুলো মাছটা একটু নরম নরম, তার জন্য ভাজলেও শক্ত হয় না, সেই একটা নরম টাইপের। এই জন্য হালকাভাবে নেড়ে নিলাম, বেশি নাড়বো না, নাহলে মাছ ভেঙে একবারে সবগুলো কাটা বেরিয়ে যাবে, তখন খাইতে কিন্তু একদম ভালো লাগবে না। এই জন্য এই দেখতে পাচ্ছ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি অফ ক্যামেরায়, হালকা হালকাভাবে সবগুলো নেড়ে চেড়ে নিয়েছি। বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক করেন, প্লিজ একটা লাইক করে দিও। আর এই চিতল মাছের রান্না খুব সুন্দর হয়েছে টেস্ট। আর বন্ধুরা কে কে চিতল মাছ খাইতে বেশি ভালোবাসো প্লিজ কমেন্টে আমাকে জানিও। এই যে এখানে আমি জল ঢেলে দিলাম, এখন কিছুক্ষণ জলটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। আমি কীরকম ঝোল রাখবো সেই হিসেবে পরিমাণ মতন নামিয়ে নিব। আর তোমরা কীরকম করে রাখবা সেটা তোমাদের ইচ্ছা মতন করবা বন্ধুরা। আমি কিভাবে চিতল মাছটা রান্না করলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কীরকম করে রান্না করো তোমরাও কমেন্টে বলো। এই দেখো আমি বেশি ঝোল রাখি নাই, দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, এত সুন্দর। এই চিতল মাছের তো এমনি অসাধারণ টেস্ট, আর কালারটাও কত সুন্দর হয়েছে, রান্নাটাও সেই সুন্দর হয়েছে, অসাধারণ টেস্ট একটা মাছের। আর রান্নাও যদি স্বাদ হয় তাহলে তো গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ঝোল